হত্যাকাণ্ডের কারণ হিসাবে সে আমাদের কাছে প্রাথমিকভাবে বলেছে যে তার আশঙ্কা তাকে হয় কেউ মেরে ফেলবে, অথবা তাকে তার বাবা যেহেতু সাবালক এবং প্রাপ্তবয়স্ক হয়েছে তাকে বিবাহ দেওয়া হয়নি, এই কারণে সে মনে মনে অত্যন্ত ক্ষুব্ধ ছিল তার পরিবারের উপরে। তো সে ক্ষুব্ধ এবং আক্রোশের বশবর্তী হয়ে সে মূলত এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। স্থানীয় কয়েকজন ব্যক্তিসহ রিয়াজুল মোল্লা এবং নিহত কাবুল হোসেন তারা বাড়ির ভিতর প্রবেশ করেন এবং তারা একটি বিভৎস দৃশ্য দেখতে পান। সেটা হলো যে আকাশ মোল্লা, পিতা হারুন মোল্লা, তার দাদি আমিনা বেগম, তার বয়স হলো 80 বছর, এবং ফুপু রাহেলা বেগম, তার বয়স হলো 55 বছর, অর্থাৎ উভয় বৃদ্ধ মহিলা। তাদেরকে কোদাল দ্বারা উপর্যুপরি আঘাত করছে আকাশ মোল্লা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এ সময় নিহত কাবুল হোসেন ডাক চিৎকার করলে আসামি আকাশ মোল্লা তার হাতে থাকা কোদাল দ্বারা কাবুল হোসেন সহ উপস্থিত যারা ছিলেন তাদের উপরে আঘাত করে। এর ফলে কি হয়, কাবুল হোসেন ঘটনাস্থলে মারা যায় এবং আমিনা বেগম অর্থাৎ দাদি এবং ফুপু রাহেলা বেগম এরা গুরুতর জখমপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এছাড়া ওই আকাশের কোদালের আঘাতে গুরুতর জখমপ্রাপ্ত হন রিয়াজুল মোল্লা এবং আরজিনা বেগম। তাদেরকে ইমিডিয়েটলি গ্রামবাসী হাসপাতালে প্রেরণ করে। ঘটনার সংবাদ প্রাপ্তির 15 মিনিটের ভিতরে আমরা ওখানে চলে যাই এবং যাওয়ার পরে আমরা সেই দৃশ্য দেখতে পাই এবং আমি নিজেও জেলা পুলিশ সুপার হিসেবে আমি যখন শুনতে পেলাম আমি ঘটনাস্থলে গিয়েছি এবং আমিও সেই লাশগুলো দেখতে পাই ওখানে। এবং আমরা যেটা পেলাম যে লাশগুলো পড়ে আছে, এলাকাবাসী আহাজারি করছে, কিন্তু যে আসামি আকাশ সে ওখানে ঘটনাস্থলে নেই। তো আমরা সাথে সাথে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি। আমরা ইনস্ট্যান্টলি সেই ভিকটিমদের মৃতদেহ ঘটনাস্থলে সুরতহাল করে আমরা সাথে সাথে পোস্টমর্টমের জন্য সদর হাসপাতালে প্রেরণ করি। পরবর্তীতে পোস্টমর্টম ওখানে হয় এবং আমরা টিম রেডি করে ওই রাতেই আমরা অপারেশন শুরু করি, র্যাব এবং আমাদের জেলা পুলিশের যৌথ পরিচালনায়। তো আমরা সারা রাত অভিযান করে সকালবেলায় আসামি আকাশ মোল্লা বয়স 28 তাকে আমরা তার বসত বাড়ির অদূরে জনৈক লিয়াকতের কলা বাগান থেকে আমরা গ্রেপ্তার করি এবং গ্রেপ্তারের সময় তার নিকট হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটি উদ্ধার করা হয়েছে এবং এটি মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলামত হিসাবে ইতিমধ্যে জব্দ করা হয়েছে। আসামির সাথে ইতিমধ্যে কথা বলেছি এবং সে বিভ্রান্তিকর বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে, বাট আমরা এলাকাবাসী এবং বিভিন্ন সোর্স মারফত আমরা যেটা জেনেছি সেটা হলো যে তিনি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন এবং মানসিক অসুস্থতার কিছু ওষুধ তিনি সেবন করতেন। এবং আমরা আরেকটা জিনিস জানতে পেরেছি সেটা হলো যে এই আকাশ মোল্লা সে মূলত একটি হাসপাতালে চাকরি করত, টিবি হাসপাতালে, এবং বিভিন্ন কারণে সে বিগত বেশ কয়েক বছর আগে তাকে ওখান থেকে চাকরিচ্যুত করা হয় এবং এরপর থেকে সে মূলত এলাকাতেই থাকতো এবং এলাকাবাসীর তার সম্পর্কে ধারণা হলো যে সে একা চলাফেরা করত এবং সে সবসময় অ্যারোগেন্ট ছিল, অর্থাৎ সে আক্রমণকারী হিসাবে সে সবসময় এলাকাবাসী তাকে এড়িয়ে চলতো এবং সে একা একা চলাফেরা করত। এখানে নিহত একটি মামলা হয়েছে এখন পর্যন্ত এবং আপনারা জানেন যে ঘটনা কিন্তু একটি, যদিও ভিকটিম 3 জন, 2 জন আহত, বাট ঘটনা কিন্তু একটি। তো এই কারণে নিহত কাবুল হোসেনের স্ত্রী তিনি বাদী হয়ে একটি মামলা করেছেন।